হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে আইসিটি ইন এডুকেশন যে অনলাইন কোর্স, সেই কোর্সটা আপনারা কিভাবে সম্পন্ন করবেন সেটাই দেখানোর চেষ্টা করব। অর্থাৎ এই কোর্সটা আমি এখন সম্পন্ন করব, আপনারা চাইলে এটা হচ্ছে ফলো করতে পারেন। তো আমি প্রথমেই এখানে ক্লিক করে কোর্সটা চালু করব, যেটা নতুন আরেকটা পেজে নিয়ে আসবে। তো এখান থেকে হচ্ছে কি আমার এখানে সবগুলো অপশন দেখাচ্ছে, মানে হচ্ছে কি এখানে 34টার মতো কাজ আছে। তো এখানে টোটাল 34টা কার্যক্রম সম্পূর্ণ করতে হবে, যেগুলো বাম থেকে দেখাচ্ছে। সো এগুলো একটা একটা করে হচ্ছে কমপ্লিট করে যেতে হবে। আর এই যে যেগুলো লক আছে সেগুলো আনলক হবে একটা একটা করে কমপ্লিট করলে। তো আমরা হচ্ছে গিয়ে কোর্সটা শুরু করব। এখানে অংশগ্রহণকারী এখানে গ্রেড সবকিছু দেওয়া আছে। তো ফার্স্টেই আমি এই ভিডিওটা চালু থেকে শুরু করব, তারপরে এই নির্দেশনাগুলো এখানে পড়বো। এইভাবে প্রত্যেকটা মডিউল আমি প্রত্যেকটা কার্যক্রম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আমি এটা সম্পূর্ণ করে আসছি। কোর্স সম্পর্কিত যে নির্দেশনা, এখান থেকে আমরা আহ, পরবর্তী ধাপে যাওয়ার চেষ্টা করছি। তো এটা হচ্ছে কি পরবর্তী ধাপ, কিন্তু এখানে কোর্স সম্পর্কিত যে নির্দেশনা আছে সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। আমরা চাইলে এখান থেকে ক্লিক করে এই নির্দেশনা, এখান থেকে অনেকগুলো বিষয় আছে সেগুলো আমরা দেখতে পারি। অথবা চাইলে এগুলো স্কিপও করতে পারি। তো এগুলো আমরা স্কিপ করে হচ্ছে গিয়ে মডিউলে চলে যাচ্ছি। এখান থেকে প্রথম যে ভিডিও কিংবা যে কাজগুলো আছে এখানে প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য বা যে কাজগুলো আছে সেগুলো সবগুলো আমরা একটা একটা করে এখন স্টার্ট করবো। তো আমি কাজগুলো শেষ করে আসছি। তো এখানে দেখেন এটা হচ্ছে কমপ্লিট না, আমি এখানে তিনটা কমপ্লিট করে ফেলেছি। তো আমি এটা দেখাচ্ছি কিভাবে করবো, মানে এই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখার পরে এখানে যে স্লাইড গুলো আছে এগুলো আমি দেখবো, এবং প্রয়োজনে এখান থেকে ডাউনলোড করতে পারি, প্রিন্ট দিতে পারি, অথবা আরো এখানে টুলস আছে যেগুলো আমি অ্যাক্সেস করতে পারি। ওকে। তো এখন আমি যেটা করব, এই ভিডিওটা দেখবো, দেখা শেষ হয়ে গেলে আমি এটাকে টিক করে দেবো। যখন এটাকে আমি টিক করে দেব, তখন নিচের দিকে আমি যদি যাই, তাহলে এখানে একটা জিনিস দেখেন, এখানে প্রিভিয়াস বাটন আছে, এখানে কিন্তু নেক্সট বাটনটা নাই। তো নেক্সট বাটনটা ওপেন হয়ে যাবে যখন আমি এটা করব। তো দেখেন এখানে এই কন্টেন্ট গুলো প্রথমে লক ছিল, এখানে সবগুলোই লক, এটাও লক। মানে এখন আমি এটা আনলক হয়েছে, মানে এখন এটা করতে পারবো কেন, কারণ আমার আগে দুইটা কমপ্লিট হয়ে গেছে এবং এটা কমপ্লিট করবো, কমপ্লিট করার পরে এখানে টিক করবো, ঠিকই দিব। তো আমি আবার আরেকটু মানে পিছন থেকে দেখাচ্ছি। যেমন প্রথমে মডিউলের এখানে আমি ছিলাম। সো এখানে থাকার পরে আমি সবগুলো এখান থেকে দেখে এই যে দেখেন এখানে এগুলা কমপ্লিট করি নাই। এইগুলো কমপ্লিট করি নাই, তো এগুলো কমপ্লিট করেছি। তো প্রথমে যখন কমপ্লিট ছিল না তখন আমি ফার্স্টে এটাতে গিয়েছিলাম। আমি ব্যাক থেকে আর একটু দেখানোর চেষ্টা করছি। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমার এই যে নেক্সট বাটনটা ওপেন হয়েছিল। সো নেক্সটে ক্লিক করছি, আবার এইটাতেও যখন কমপ্লিট করে ফেলেছি তখন আবার আমি এই নেক্সটটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে এটা হচ্ছে কি যে 1.3, এই যে ভিডিও যে এখানে ক্লাসটা আছে সেটা ওপেন হয়ে গেছে। তো আমি এখন এটা আগে দেখবো, তারপরে হচ্ছে কি এটা আনলক করব। তো এখানে আমার ভিডিওটা সম্পূর্ণ হয়েছে। এখন আমি যেটা করব, এই যে টিক চিহ্ন আছে এটাতে টিক করে দিব, এবং এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। তো একটু পরে এটা হচ্ছে আনলক হয়ে যাবে। তো আমি যেটা করব, এটা হয়তো পেজটা রিফ্রেশ হবে না অটোমেটিক। তো এখান থেকে যেটা করবেন, আপনারা স্লাইড গুলা দেখে নেবেন, এই কন্টেন্টের উপরই তৈরি করা হয়েছে। তো এখানে দেখেন নেক্সট বাটনটা ওপেন হয়নি। তো খুব চিন্তার কোনো কারণ নেই, এটা আনলক হয়নি। যেটা করবেন, আপনি এটাতে ক্লিক করে এটাতে যেতে পারেন অথবা প্রিভিয়াসটাতে যেতে পারেন। ধরেন আমি এটাতে ক্লিক করে এখানে গেলাম। তো যাওয়ার পরে এখন দেখেন এটা আনলক হয়ে গেছে, মানে অটোমেটিক পেজটা রিফ্রেশ হয়ে গেছে এবং এটা আনলক হয়ে গেছে। তো এখন এখান থেকে আমি যেটা করব, আমি যদি নেক্সট বাটনে ক্লিক করি তাহলে পরবর্তীটাতে চলে আসবে, এবং এটা আমরা একটু আগে কমপ্লিট করেছি। এখন আমরা চলে যাব কুইজ পোর্শনে, তার জন্য যে এখানে বারোটা ভিজিবল হয়েছে। তো আমি এটাতে ক্লিক করছি। ওকে। তো এইখানে কুইজ চলে আসছে। এখানে কুইজের অ্যাটেম্পটা নেওয়ার জন্য বলতেছে যে আমি কুইজ অ্যাটেম্প স্টার্ট করবো কিনা, এখানে টাইম কাউন্ট হবে, অনেক কিছু হবে, মানে অর্থাৎ এটা হচ্ছে কি 3 মিনিট, সরি তিনটা অ্যাটেম্প নেওয়া যাবে, 5 মিনিট। গ্রেডিং পদ্ধতি সর্বোচ্চ গ্রেড হচ্ছে গিয়ে 6/10।
সো এইভাবে এটা করতে হবে। তো যেহেতু এটা কুইজ অ্যাটেম্প্ট, আমি এটা নিজেরা দেখার চেষ্টা করবেন, কারণ আমার সাথে আনসারগুলো যাতে আপনাদের না মিলে কিংবা আপনারা যাতে বুঝে দেন সেটাই আপনারা চেষ্টা করবেন। তো আমি কুইজটা স্টার্ট করে দেখাচ্ছি এখানে শুধু। তো আমি অ্যাটেম্পটা শুরু করছি। এখানে দেখেন কোন মেনুটি ব্যবহার করবেন এরকম প্রশ্ন আছে। তা আমি স্লাইডে কোনো ছবি বা ভিডিও সংযুক্ত করার ক্ষেত্রে আপনি কোন মেনুটা ব্যবহার করবেন, কোথায় দেখে? তো অবশ্যই ধরেন আহ, এইভাবে আপনি হচ্ছে কি নেক্সট পেজে যাবেন। এখান থেকে ক্লিক করে আপনি নেক্সটে যাবেন। তো আমি হচ্ছে গিয়ে নেক্সটে ক্লিক করছি। ওকে, আইসিটি এর পূর্ণরূপ কি? এখন আপনাকে আইসিটি এর পূর্ণরূপ দিতে হবে যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এখন এটা আপনাকে দেখতে হবে, ইনফরমেশন ইনফরমেশন সব জায়গাতে আছে, কমিউনিকেশন আছে, টেকনোলজি। আচ্ছা, এখন এখান থেকে বানানটা আপনি খুঁজে বের করবেন যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ঠিক আছে কি না। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, কিন্তু ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি দিয়েছে এটা না, ইন্টারনেট দিয়েছে এটা না, তাহলে ইনফরমেশন আছে, তো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটা ঠিক আছে। এটা দিয়ে আপনি প্রিভিয়াস তাতে চাইলে যেতে পারবেন, অথবা আপনি নেক্সটটাতে ক্লিক করবেন। সবার প্রশ্ন কিন্তু সেম হবে না। তারপরে দেখেন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির দ্বারা দেখানোর জন্য নিজের কোনটি সবচেয়ে বেশি উপযুক্ত। এখন আপনি বাংলাদেশের সবকিছু যদি দেখাতে চান তাহলে কি হতে পারে, আপনি সেটা গ্রাফ এবং চার্টের মাধ্যমে দেখাতে পারেন, তাহলে এটাই বেশি হবে। সংশ্লিষ্ট ছবি থেকে কিংবা টেবিল এবং চক থেকে বা বডির টেক্সট থেকে গ্রাফ এবং চার্ট দেখালে সেটা ভালো হবে। তারপর আমি নেক্সটে ক্লিক করছি। ওকে, তো এখানে আরো প্রশ্ন আছে। সহযোগিতামূলক শিক্ষণ পদ্ধতিতে আইসিটির ভূমিকা কি? এটা কি করবে? দেখেন, শিক্ষার্থীদের পাশ করানো এটা, নাকি দলগত কাজ এবং আলোচনা সহজ করা, নাকি পাঠ্যসূচি কমানো, নাকি শিক্ষকদের একা কাজ করতে উৎসাহিত করা? এটা হবে দলগত কাজ এবং আলোচনা সহজ করার জন্য। আমি এখান থেকে আবারও নেক্সট পেজে যাচ্ছি। আইসিটি আর ওই যে পেডাগজি সমন্বিত যে শিক্ষণ পদ্ধতি কিভাবে শিক্ষককে আরো বেশি কার্যকর করে তোলে। তো এইটা, এই জিনিসগুলা, আচ্ছা, বাকিগুলা হচ্ছে কি আপনারা বুঝে দিবেন, আমি এটা একটু স্কিপ করছি। তো যখন শেষ হয়ে যাবে সব জমা এবং সমাপ্ত, এটাতে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। আবার দেখা যাচ্ছে যে জমা দিব কিনা, হ্যাঁ আমি জমা দিয়ে দিব। সো এখানে আমি জমা দিচ্ছি। জমা দেওয়ার পরে এখানে আপনার সবকিছু হয়তো দেখাবে যে আপনার কেমন হয়েছে পরীক্ষাটা। সবকিছু এখানে দেখা যাবে। আপনার কোনটা ভুল হলে যে মানে কারেক্ট দেখাচ্ছে, মানে হচ্ছে আপনার এগুলা ঠিক হয়েছে। এই যে মানে কারেক্ট হয়েছে, এখানে দেখেন কারেক্ট লেখা, কারেক্ট লেখা মানে এগুলা ঠিক হয়েছে। তো এখান থেকে আপনি আহ রিভিউটা চাইলে সমাপ্ত করতে পারেন। আমি এই রিভিউ সমাপ্ত এটাতে ক্লিক করছি। আচ্ছা, এখন দেখেন কুইজ সেট আপনি পুনরায় দিতে পারেন। আহ আমার রিভিউটা দেখা শেষ। এখন হচ্ছে কি আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে নেক্সটে যাবো, চাইলে আপনি হচ্ছে কি এটা রিভিউ দেখতে পারেন। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, একত্রে অবশ্যই আপনারা এটা কমপ্লিটে দিয়ে দিবেন। কমপ্লিটে না দিলে কিন্তু আপনার জন্য নেক্সট স্টেপটা ইজি হবে না, মানে হচ্ছে কি সেটা কার্যকর নাও হতে পারে। সো আমি এটা দিয়ে নেক্সটে যাব। তো আমি চলে আসলাম হচ্ছে গিয়ে মডিউল 2-এ। ঠিক একইভাবে আপনারা বাকি মডিউল গুলা ফিল আপ করবেন, যদি ডিফারেন্ট কিছু থাকে সেটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো এইখানে যে বিষয়টা হয়েছে, আমার কিন্তু চূড়ান্ত কুইজের মডিউল যেটা 1 থেকে 6 পর্যন্ত, এটা আপনার সবগুলা মডিউল থেকে প্রশ্ন নিয়ে। তো আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, বাম দিকে যদি দেখেন তাহলে দেখবেন আমার 34টার মধ্যে 34টা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর যদি কোনো মডিউলে দেখা যায় যে আপনার কোনো মডিউল কুইজ খারাপ হয়েছে কিংবা আপনি ফেল করেছেন, তাহলে এগুলা সর্বোচ্চ 3টা অ্যাটেম্প নিতে পারবেন। এখানে আমি 3টা অ্যাটেম্পটই নিয়েছি। এখন এখানে আর চেষ্টা করে যাবেন না, আমি চাইলে কোর্সে ব্যাক করতে পারবো, এদিকে আর কোনো বাটন ভিজিবল হবে না, শুধু ব্যাক বাটনই হবে। তো আমার মোটামুটি এই কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু না, আমার কোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি। এখন আরেকটা বিষয় এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে গ্রেড, সেই গ্রেডটা আপনারা দেখবেন। তো গ্রেডটা দেখার জন্য আবার আমি এখানে যাচ্ছি। যাওয়ার পর আমি যে কোর্সটা কমপ্লিট করলাম, এখানে অংশগ্রহণকারীরা আছে
এখানে চাইলে আমি এখান থেকে অংশগ্রহণকারীদের লিস্ট সবকিছু দেখতে পারবো। আচ্ছা, এটা এখন আমি হচ্ছে কি এখান থেকে জাস্ট গ্রিডটা দেখবো, এগুলো আমার দরকার নেই, আমি শুধু গ্রিডটা দেখবো। সো আমি যদি গ্রিডের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে আমার সবগুলো ঠিকঠাক মতো কমপ্লিট হয়েছে, এখানে কোনো ইয়ে নেই। তো মোটামুটি আমার এটা কমপ্লিট, কিন্তু এই কোর্সটা অনেকে মনে করেন যে মডিউল গুলো কমপ্লিট হওয়ার পরে কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি না, আপনার কোর্সটা কমপ্লিট হয়নি। কোর্সটা কমপ্লিট হয়নি, কিন্তু এটা কি কাজ বাকি সেটাই দেখাচ্ছি। তো এখানে দেখেন 6.3-এর যে সাব মডিউল ভিডিও, এখানে স্পষ্ট বলা আছে যে এখানে সাব মডিউল 2.7, 3.3 এবং 3.4-এ যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া আছে সেগুলো পিডিএফ আকারে আপনাকে সাবমিট করতে হবে। ওকে, তো এই সম্পূর্ণ কাজগুলো না করলে আপনার কোর্সটা সম্পূর্ণ হবে না, তো এই কাজগুলো করতে হবে। আমি পরবর্তী ভিডিওতে এই পুরো অ্যাসাইনমেন্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, আশা করি ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিও এতটুকুই, এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।